ডায়াবেটিস একটি নীরব ঘাতক যা ধীরে ধীরে ক্ষতি করে দেহের প্রতিটি অঙ্গের। ইনসুলিন, ওষুধ, কঠোর ডায়েট এসবের পাশাপাশি হোমিওপ্যাথিও দিতে পারে স্থায়ী সমাধান। কিন্তু কিভাবে জানতে সাথে থাকুন আমাদের সাথে। প্রথমে আমরা ডায়াবেটিস সম্পর্কে একটু জেনে নেই। ডায়াবেটিস আজ বিশ্বব্যাপী একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। রক্তে সুগারের মাত্রা বেড়ে গিয়ে কিডনি, হার্ট, চোখ সবই ক্ষতিগ্রস্ত হয়। প্রচলিত চিকিৎসায় শুধু লক্ষণ নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে রোগের মূল কারণ খুঁজে চিকিৎসা দেওয়া হয়। হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসায় রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ, জীবনযাত্রা সবকিছু বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়। এটি শুধু সুগার নয়, ডায়াবেটিসের জটিলতাও রোধ করে। হোমিওপ্যাথিক চিকিৎসায় যে কমন কিছু ওষুধ ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে একটু আলোচনা করছি এখন। ইউরেনিয়াম নাইট্রিকাম, প্রথম যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটির নাম ইউরেনিয়াম নাইট্রিকাম। যে ক্ষেত্রে রোগীর লক্ষণ অতিরিক্ত প্রস্রাব, তীব্র পিপাসা, ওজন কমে যাওয়া এবং দুর্বলতা, এই লক্ষণগুলো পাওয়া গেলে ইউরেনিয়াম নাইট্রিকাম এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। এই ওষুধটি কিডনি ও লিভারকে রক্ষা করে এবং ইনসুলিন উৎপাদন বাড়ায়। পরবর্তীতে এখন যে মেডিসিনটির কথা বলছি সিজিজিয়াম জাম্বোলেনাম। এই ওষুধটির ক্ষেত্রে রোগীর মধ্যে যে লক্ষণ দেখা হয়, যেমন বারবার প্রস্রাব, মুখ শুকিয়ে যাওয়া, ত্বকে চুলকানি, এই লক্ষণগুলি যদি পাওয়া যায়, আমি আবার বলছি, বারবার প্রস্রাব, মুখ শুকিয়ে যাওয়া, ত্বকে চুলকানি, এই লক্ষণগুলি পাওয়া গেলে সেক্ষেত্রে রোগীকে সিজিজিয়াম জাম্বোলেনাম দেওয়া হয়। এই মেডিসিনটি রক্তে সুগার লেভেল দ্রুত কমায় এবং অগ্নাশয়কে সক্রিয় করে। এখন যে মেডিসিনটির কথা বলছি সেটির নাম ফসফরিক অ্যাসিড বা সংক্ষেপে অ্যাসিড ফস বলা হয়। যে ক্ষেত্রে রোগীর মধ্যে মানসিক অবসাদ, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং প্রস্রাবে সুগারের বৃদ্ধি দেখা যায়, সেক্ষেত্রে অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড ওষুধটি প্রয়োগ করা হয়। ওষুধটি রোগীর দুর্বলতা ও থাইরয়েড ইমব্যালেন্স ঠিক করে। এরপরের মেডিসিনটি হলো ইনসুলিনিয়াম। এক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস এবং হঠাৎ সুগার বেড়ে যাওয়া, এক্ষেত্রে ইনসুলিনিয়াম মেডিসিনটি ব্যবহৃত হয়। এই মেডিসিনটি শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এই যে মেডিসিনগুলির কথা বললাম এগুলি হলো হোমিওপ্যাথিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত মেডিসিন। তো এগুলি প্রয়োগের ক্ষেত্রে আবার বলছি, সতর্কতা হলো অবশ্যই এগুলি নিজে নিজে ব্যবহার করা যাবে না। একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকই রোগীর লক্ষণ বিবেচনা করে, বিশ্লেষণ করে সঠিক ওষুধ নির্বাচন করবেন এবং সঠিক পটেন্সি ও ডোজ নির্বাচন করবেন। কাজেই আমরা নিজে থেকে মেডিসিন সংগ্রহ করে ব্যবহার করা শুরু করব না, কারণ পটেন্সি এবং ডোজ খুবই ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশ্বব্যাপী একটি প্রধান সমস্যা, শারীরিক সমস্যা ডায়াবেটিস, এটি নিয়ে আলোচনা করলাম। এই রোগটি নিয়ন্ত্রণে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করলাম। ডায়াবেটিস নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি একটি কার্যকরী পদ্ধতি, তবে
অবশ্যই ধৈর্য ও নিয়মানুবর্তিতার সঙ্গে চিকিৎসা নিতে হবে এবং সঠিক ওষুধ এবং সঠিক জীবনযাপন পদ্ধতি অনুসরণে আপনি দীর্ঘস্থায়ী সুস্থতা পেতে পারেন। তো এতক্ষণের আলোচনায় আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগ্রত হয় সেটি কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।